আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেরিনস ভিলেজ ফুড মজার রেসিপি। কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন। দর্শক, আজ আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে পটল নিয়েছি। তো পটল দিয়ে কিভাবে সম্পূর্ণ নতুন একটি রেসিপি তৈরি করতে হয় এটি আজ আমি আপনাদের দেখাবো। তো রেসিপিটি শিখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। এই পটলের সিজনে অনেক রকম পটলের ভাজি বা পটলের তরকারি বা অনেক রকম পটল দিয়ে আপনারা রান্না করে থাকেন। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পটল দিয়ে খুবই সুন্দর এবং খুবই মজাদার একটি রেসিপি তৈরি করতে হয়। খুবই অল্প সময়ের মধ্যে সামান্য কিছু উপকরণে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। প্রথমে আমি 3টা পটল এখানে ধুয়ে বটির সাহায্যে একটু ছিলে নিচ্ছি। তো এরকম ডাবিয়ে ছিলতে যাবেন না, এরকম বটির সাহায্যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পটলটা একটু হালকাভাবে বটির সাহায্যে ঘষে পটলের উপরের যে খোসাটা সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 3টে পটল নিয়েছি। 3টি পটলে মোটামুটি অনেকগুলো রান্না হয়ে যাবে। 4 থেকে 5 জন অনায়াসে খেতে পারবেন। তো এখন পটল 3টাকে আমি এরকম ভাবে ছিলিয়ে দুপাশে একটু কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই গ্রেডিং মেশিন দ্বারা পটলটাকে আমি গ্রেড করে নেব। দেখুন, এই ছোট সাইজের, বড়টাতে আমি দিব না, যে ছোট সাইজের যে আমি এখন এই গ্রেড মেশিনের সাহায্যে পটলটাকে গ্রেড করে নিব, মানে ঝুরি ঝুরি করে নিব। এরকম মেশিন আপনাদের সকলের বাসায় আছে। তো দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রের মধ্যে এই মেশিনের সাহায্যে পটলটাকে ঝুরি ঝুরি করে নিচ্ছি। আমি আজকে যেই রেসিপিটা আপনাদের দেখাবো এটার নাম হচ্ছে পটলের ঝুরি ভাজা। আমার মনে হয় না এরকম করে কেউ পটল ভাজা করেছেন বা এই ঝুরি ভাজাটা আপনারা খেয়েছেন। তো দেখে নিন কিভাবে পটলের ঝুরি ভাজাটা করতে হয়। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেকের মুখে রুচি নেই, মাছ মাংস খেতে আর ভালো লাগছে না, আনকমন কিছু একটা রেসিপি আপনারা করতে চাচ্ছেন খুবই অল্প সময়ে, হাতে বেশি একটা সময় নেই, কাজের চাপ। তো এরকম পটল দিয়ে এই ঝুরি ভাজাটা করলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এখানে আমি চুলা জ্বালিয়ে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সামান্য একটু রান্নার তেল দিয়ে নিলাম। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটা বাটিতে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, রসুন কুচি নিয়ে নিয়েছি। তো তেলটা আমার মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন এই তেলের মধ্যে আমি সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে নেব। আপনারা চাইলে এখানে কালো জিরার ফোড়নটাও দিতে পারেন। তো জিরার ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এখানে আমি 2টো শুকনো মরিচ ছোট ছোট করে নিয়েছি। শুকনো মরিচটাও আমি ফোড়ন দিয়ে দিলাম। এখানে একটা তেজপাতা আমি ছিঁড়ে 2 টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই তেলে শুকনো মরিচ এবং পেঁয়াজটাও দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ কিন্তু এখন আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার চুলার আঁচটা কিন্তু একটু হাই রয়েছে। তো তেলের মধ্যে আমি এই উপকরণগুলো হালকা ভেজে লাল লাল করে নিচ্ছি। খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমি কিন্তু বাকি উপকরণগুলো এখানে দিয়ে দেব। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখবেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি একটু হালকা হলুদের গুঁড়া দিয়ে দিলাম তেলের মধ্যে। আপনারা চাইলে নাও দিতে পারেন। হালকা একটু মরিচের গুঁড়া এবং হালকা একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে আরো লাল লাল করে ভেজে নেব। যারা আমার চ্যানেলে অনেক আগেই যুক্ত আছেন তারা অবশ্যই জানেন আমি আমার চ্যানেলটাতে অবশ্যই ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করি, যেটা সচরাচর এখন কেউ খায় না বা করতে ভুলেই গেছে। তো এই রেসিপিটা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
এখন আমি এই পটলের ঝুড়িগুলো এই তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে, মরিচের মধ্যে ছেড়ে দিলাম। এটাকে আমি আরো কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আমি আসলে গ্রামীণ রেসিপিগুলো নিয়ে থাকার চেষ্টা করি, তাই বলে যে শহরে কোনো রান্না আমি পারি না তা কিন্তু নয়। আমি গ্রামের মানুষ যারা গ্রামে থাকেন তাদের জন্য আমি রান্নাগুলো বিশেষ করে নিয়ে আসি। হালকা একটু লবণ দিয়ে নিলাম দর্শক। এখন আমি এটাকে আরো নাড়াচাড়া করে নিব। এখন কিন্তু ইউটিউব চ্যানেলটা সকলের হাতের নাগালের মধ্যেই থাকে, সেটা গ্রাম বলেন আর শহর বলেন। অনেকে জানে না কি করে সামান্য কিছু উপকরণে মজার মজার রান্না তৈরি করা যায় বা মজার মজার রেসিপি তৈরি করা যায়, যেটা করে আপনি বাসার সবাইকে চমকেও দিতে পারেন, আবার মজা করে রুচি করে খেতেও পারেন। তো দেখতে পাচ্ছেন এই পটলের ঝুড়িগুলোকে আমি 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিব। যেহেতু আমি এখানে কোনো পানি ইউজ করিনি, তাই কিন্তু বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। আমি আবারও একটা খুন্তির সাহায্যে ঝুড়িগুলো ভাজা ভাজা করে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আমার দেখে মনে হচ্ছে এই পটলগুলো কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে, যদিও আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। এখানে যদি পানি ব্যবহার করেন তাহলে কিন্তু পটলগুলো একদম গলে যেতে পারে, যেহেতু এটা ঝুরি ঝুরি করে নেওয়া হয়েছে। দেখুন একদম খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ আসছে, আপনারা এটা পাচ্ছেন না। পটল কিন্তু সকলেই অনেক পছন্দ। এমনি তো পটল ভাজি করে আপনারা খেয়েছেন, কিন্তু এরকম পটলের ঝুরি ভাজা যারা খাননি তারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি মন্দ লাগবে না, এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো, এবং কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। তো দর্শক দেখুন খুবই অল্প সময়ের মধ্যে কিরকম হয়ে গেল পটলের ঝুরি ভাজা। দেখে একদম মনে হচ্ছে যেন এটা কোনো একটা বেরেস্তার মতো কোনো একটা কিছু। দেখে কিন্তু কালারটা বেশ লাগছে। তো এখানে কিন্তু গরম ভাতের সাথে বেশ জমে যাবে। তো গরম গরম সকালে ভাত রান্না করে যদি আপনারা এই পটলের ঝুরি ভাজাটা খেয়ে থাকেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। অনেকে হয়তো বিশ্বাস করছেন না আমার কথা, একবার করে দেখুন, খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। আমি একটু গরম ভাত নিয়ে নিলাম। এখন এই পটলের ঝুরি ভাজা দিয়ে আমি খেয়ে দেখবো আসলে রান্নাটা কেমন হয়েছে। এর আগে আমি করে খেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগছে, তাই ভাবলাম এই রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দর্শক যারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে অবশ্যই একটা অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকার জন্য। আর আমার মজার রেসিপি পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।